সিরাজগঞ্জে সর্বপ্রথম বিদ্যুৎ চালু হয় কোন উপজেলায়? বলতে পারলাম না। সিরাজগঞ্জে মোট কয়টি সংসদীয় আসন আছে? 6টি। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। সিরাজগঞ্জের সবচেয়ে পুরনো রেল স্টেশন কোনটি? অন্য প্রশ্ন ধরো। সিরাজগঞ্জের সবচেয়ে বেশি ভাঙন প্রবণ এলাকা কোনটি? চুহালি। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। আমার অনেক ভালো লাগতেছে, আমার আনন্দটা আমি প্রকাশ করতে পারবো না যে এতদিন আমরা সিলেবাসের মধ্যে আবদ্ধ ছিলাম। পুঁথিগত বিদ্যার বাইরে যারও আমাদের আশেপাশে কত জিনিস ছড়িয়ে আছে সেটা যে শেখা কত প্রয়োজন, এই বিষয়ে আপনাদের এই উদ্যোগটাকে আমি প্রথমে স্বাগত জানাই। বিদ্যালয়ের পক্ষ থেকে আমার তরফ থেকে ধন্যবাদ এই আয়োজনের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামত পোষণ করার জন্য। স্বাগতম সবাইকে গঞ্জের কথা পেজের বিশেষ আয়োজন গঞ্জের স্কুলে টিফিনের ফাঁকে। আজ আমরা আছি সিরাজগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়। চলুন জেনে আসা যাক শিক্ষার্থীরা কতটুকু জানে সিরাজগঞ্জের ইতিহাস সম্পর্কে। আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তোমার নাম কি? নুত ফাতিন ফাইজা। কোন ক্লাসে পড়ো? 9ম শ্রেণীতে। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নের পর্বে যাই। সিরাজগঞ্জে সর্বপ্রথম বিদ্যুৎ চালু হয় কোন উপজেলায়? বলতে পারলাম না। আচ্ছা, তাও কোনো সমস্যা নেই, আমরা পরবর্তী প্রশ্নের জন্য যাই। সিরাজগঞ্জের সবচেয়ে বেশি স্কুল কলেজ কোন উপজেলায় আছে? বলতে পারলাম না আপু। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জ জেলা কোন বিভাগের অন্তর্গত? রাজশাহী। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমরা তাহলে পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তোমার নাম? মুসাম্মদ আমিনা খান। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। রোল কত? 1। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? ছবি আঁকতে। আমরা গঞ্জের কথা পেজ থেকে এসেছি একটা ছোট্ট কুইজের আয়োজনে। প্রতিজনের জন্য থাকবে 3টা করে প্রশ্ন আর সময় থাকবে 10 সেকেন্ড করে। তাহলে আমরা প্রশ্নের পর্বে যাই। সিরাজগঞ্জের সবচেয়ে বেশি ভাঙন প্রবণ এলাকা কোনটি? চুহালি। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। সিরাজগঞ্জের অন্যতম বিখ্যাত নাট্যকার কে? জাহিদ হাসান। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। সিরাজগঞ্জের সবচেয়ে পুরনো রেল স্টেশন কোনটি? উল্লাপাড়া রেল স্টেশন। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তুমি 3টা প্রশ্নে 3টারই সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য থাকছে গঞ্জের কথার পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি। তোমার নাম? সারা। কোন ক্লাসে পড়ো? 8ম। তাহলে প্রশ্নের মাধ্যমে আমরা শুরু করি, চলো। সিরাজগঞ্জে সর্বপ্রথম বিদ্যুৎ চালু হয় কোন উপজেলায়? পারলাম না এটা। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের বিখ্যাত ঘোল কোন উপজেলায় পাওয়া যায়? সড়ক। উপজেলা? ঢাকা। ওইটা তো অন্য জেলা। রাজশাহী। এই সেক্টর জন্য ভুল হয়ে গেল। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের সবচেয়ে পুরনো রেল স্টেশন কোনটি? পারলাম না। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের সবচেয়ে বড় হাট কী বারে বসে? বুধবার, সোমবার আর বৃহস্পতিবার। একটুর জন্য মিস হয়ে গেল, ভেবে বলো। বুধবার। তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। হয়নি। আপু, কেমন আছো? ভালো। তুমি? আমি অনেক ভালো আছি। তোমার নাম? প্রিয়ন্তী। কোন ক্লাসে পড়ো? 8ম। তাহলে আমরা প্রশ্নের মাধ্যমে চলো শুরু করি। সিরাজগঞ্জের বৃহৎ হাট কী বারে বসে? রবিবার। হলো না। শুক্রবার। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের সবচেয়ে পুরনো রেল স্টেশন কোনটি? অন্য প্রশ্ন ধরো। সিরাজগঞ্জের সবচেয়ে বেশি ভাঙন প্রবণ এলাকা কোনটি? যমুনার ঘাট। তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তোমার নাম? মুসাম্মদ অন্তরা খাতুন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। রোল কত? 54। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? ঘুরতে। আর আর পড়ালেখা। আচ্ছা, তাহলে আমরা চলো প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জের সবচেয়ে পুরনো রেল স্টেশন কোনটি?
পাস। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের সবচেয়ে ভাঙনপ্রবণ এলাকা কোনটি? মরুভূমি। নদী ভাঙন কোথায় বেশি হয়? যমুনা। আচ্ছা তাহলে পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি? বুড়িগঙ্গা। ওইটা তো অন্য নদী। যমুনা নদী। হলো না, তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। কেমন আছো আপু? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। তোমার নাম জানতে চাবো প্রথমে। আমার নাম ঝুমুর খাতুন। কোন ক্লাসে পড়ো? আমি 10ম শ্রেণীতে পড়ি। তোমার রোল? আমার রোল 14। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? ছবি আঁকতে। তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জের বিখ্যাত ঘোল কোন উপজেলায় পাওয়া যায়? উল্লাপাড়া। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। সিরাজগঞ্জে মোট কয়টি সংসদীয় আসন আছে? 6টি। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তুমি 3টা প্রশ্নের মধ্যে 2টা সঠিক উত্তর দিয়েছো, তোমার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও অনেক ভালো আছি। তোমার নাম? প্রভা। কোন ক্লাসে পড়ো? 8ম শ্রেণীতে। রোল কত? 1। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? গল্পের বই পড়তে। আজ পর্যন্ত কি কি গল্পের বই পড়া হয়েছে? বিখ্যাত কবিদের যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের, কাজী নজরুল ইসলামের, তারপরে হায়াত মাহমুদের, এদের। রবীন্দ্রনাথ ঠাকুরের কি কি বই পড়ে শেষ করেছো? কবিতাগুলো অনেক ভালো লাগে, তার মধ্যে উপন্যাসগুলো মাঝে মাঝে পড়ি। তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জের সর্ববৃহৎ হাট কি বারে বসে? বৃহস্পতিবারে। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তাঁত ও কাঁচামালের জন্য সিরাজগঞ্জের কোন বাজার বিখ্যাত? বেলকুচি বাজার। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। সিরাজগঞ্জের সবচেয়ে বড় গ্রাম কোনটি? আচ্ছা আপু, সমস্যা নাই, তুমি 3টার মধ্যে 2টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো, তোমার জন্য থাকছে গঞ্জের কথা থেকে সান্ত্বনা পুরস্কার। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তোমার নাম? সুস্মিতা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? গান শুনতে। তাহলে চলো আমরা প্রশ্নের পর্বে যাই। সিরাজগঞ্জের সবচেয়ে বড় গ্রাম কোনটি? রতনকান্তি। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের সবচেয়ে বড় হাট কোনটি? নলকাহাট। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের সবচেয়ে বেশি জনবহুল উপজেলা কোনটি? সিরাজগঞ্জ সদর। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তুমি 3টা প্রশ্নে 3টারই সঠিক উত্তর দিয়েছো, তোমার জন্য থাকছে গঞ্জের কথার পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। এই যে 3টারই সঠিক উত্তর দিয়েছো, তোমার কেমন লাগছে? মানে আমার অনেক ভালো লাগতেছে। আমার আনন্দটা আমি প্রকাশ করতে পারবো না, যে এতদিন আমরা সিলেবাসের মধ্যে আবদ্ধ ছিলাম, এখন যে আমরা সাধারণ জ্ঞানটা পড়ছি, এতে যেমন আমাদেরও জ্ঞান বাড়ছে, আবার আপনাদের সামনে বলতে যে পারতেছি, এখানে আমাদের একটা মনের আত্মবিশ্বাসটাও বাড়ছে। কতটা যে খুশি সেটা আমি প্রকাশ করতে পারতেছি না। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। কেমন আছো আপু? ভালো। আপু আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তোমার নাম? সুমাইয়া। কোন ক্লাসে পড়ো? 8ম শ্রেণী। তোমার রোল কত? 3। অবসর সময় কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? ছবি আঁকতে। তাহলে চলো আমরা প্রশ্নের পর্বে যাই। সিরাজগঞ্জ জেলা কোন বিভাগের অন্তর্গত? রাজশাহী। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। সর্বপ্রথম কোন উপজেলায় বিদ্যুতায়ন করা হয়? বাস। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। গাজীপুরের কৃষিপণ্য কোন নদী পথে পাঠানো হয়? বুড়িগঙ্গা নদী। হয়নি। তুমি 3টা প্রশ্নে একটা সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। আপু কেমন আছো? ভালো আছে। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তোমার নাম? সানিয়া কাহিম। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ পড়ি। তোমার রোল কত? 8। পছন্দের বিষয় কি? ম্যাথ। ম্যাথ করতে ভালো লাগে? বীজগণিত না পাটিগণিত? বীজগণিত আর পাটিগণিত দুইটাই ভালো লাগে। কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে? বীজগণিত। তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জের সবচেয়ে পুরনো রেল স্টেশন কোনটি? বগুড়া রেল স্টেশন। হলো না, একটুর জন্য মিস হয়ে গেছে।
উদলাপাড়া রেল স্টেশন। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের প্রধান রপ্তানি পণ্য কোনটি? তাঁত, তার তো শুধু শিল্প। পাট, পণ্য কোনটি? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের বিখ্যাত চর এলাকা কোনটি? চৌহালি চর। হয়নি। আচ্ছা, তুমি তিনটার মধ্যে একটা সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। তোমার নাম? আখিমণি, কোন ক্লাসে পড়ো? 9ম শ্রেণী। তোমার রোল কত? 7। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? ছবি আঁকতে। কি ধরনের ছবি আঁকতে পছন্দ করো বেশি? প্রাকৃতিক সম্পর্ক। তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত উপজেলা কোনটি? শাহজাদপুর উপজেলা। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। সিরাজগঞ্জ জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1984 সালে। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। সিরাজগঞ্জের কোন উপজেলায় সবচেয়ে বেশি ভাঙন হয়? চৌহালি উপজেলা। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তুমি তিনটারই সঠিক উত্তর দিতে পেরেছো। তোমার জন্য থাকছে গঞ্জের কথার পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। এই যে তুমি তিনটারই উত্তর সঠিক দিয়েছো, তোমার অনুভূতি কেমন? অনেক ভালো। বিজয়ী হতে পেরে কেমন লাগছে? আমার বিজয়ী হতে যে কতটা ভালো লাগছে সেটা আমি মুখে বলে প্রকাশ করতে পারছি। আচ্ছা আপু, ধন্যবাদ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে একাডেমিক লাইফের গণ্ডি পেরিয়ে অনেকেই নিজের জন্মভূমি, নিজের সিরাজগঞ্জ সম্পর্কে, নিজের শিকড় সম্পর্কে জানে না। আমাদের যে আয়োজন, এই আয়োজন সম্পর্কে আপনি কি বলতে চান? প্রথমেই ধন্যবাদ আপনাদেরকে। এত বড় একটি আসলে কথাই আছে, পুঁথিগত বিদ্যার পরে হস্তধন, নহে বিদ্যা নহে ধন নহে প্রয়োজন। পুঁথিগত বিদ্যার বাইরে যারও আমাদের আশেপাশে কত জিনিস ছড়িয়ে আছে, সেটা যে শেখা কত প্রয়োজন, এই বিষয়ে আপনাদের এই উদ্যোগটাকে আমি প্রথমে স্বাগত জানাই। বিদ্যালয়ের পক্ষ থেকে, আমার তরফ থেকে ধন্যবাদ এই আয়োজনের জন্য। ভালোই লাগলো। শিক্ষার্থীরা হয়তো আমার শিক্ষার্থী কেমন পেরেছে জানি না, ওরা হয়তো এই জ্ঞানে সমৃদ্ধ কিনা তাও জানি না। যদি এই আয়োজন বা আপনাদের এই চলমান প্রক্রিয়া যদি চলে, মাঝে মাঝে এটা করেন, সেক্ষেত্রে এই পুঁথিগত বিদ্যার বাইরে ওরা অন্য জ্ঞানে বা বহির্বিশ্ব জ্ঞানে সমৃদ্ধ হবে বলে আমি আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান মতামত পোষণ করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ এই মহতি আয়োজন করার জন্য। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। তো এই ছিল আজকে আমাদের গঞ্জের কথার আয়োজন। কাদের উত্তর সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই গঞ্জের কথার পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।